ঘুম থেকে ওঠার পর খালি মাথায় একটা জিনিসে ঘোরাঘুরি করছে যে কি নিয়ে ভিডিও বানাবো, কোন টপিকে ভিডিও বানাবো। তারপরে মাথায় একটা আইডিয়া এলো যে আজকে আমি আমার লাইফে রিয়েলিটিটা দেখাবো যে আমি কি করি সারাদিন। এখন বাজে 3টে, এটা আমার ভাইপো নিয়ে বেরিয়ে পড়েছি। ভালো একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ একটু চা খেতে হবে। ঠিক আছে, তাহলে আসি। এবার দেখি কোথায় যাওয়া যায়, আমরা নিজেরাই জানি না কোথায় যাব। ভাইপো গাড়িটা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি উঠে বললাম গাড়িতে, চলো। ভাই আর একটু হলে করে ঢুকে যাচ্ছিল আমরা, দড়ি বাঁধা আছে ভাই, জাম লেগে গেছে পুরো রাস্তায়, ওইদিকে রাস্তায় কাজ হচ্ছে। আর একটু হলে তো ঢুকে যাচ্ছিলাম, তুই তো ঢুকিয়ে দিচ্ছিলিস আর একটু হলে, পুরো জাম লেগে গেছে এখানে। ভাই দিঘির মেলা থেকে খাট কিনে নিয়ে যাচ্ছে, দেখো এদিকে গোড়াটি মরে আছে এখন। জাম, প্রচুর পরিমাণে জাম এখানে, এতেও ফেসে গেছি ভাই। আমরা যাচ্ছি কোথায় সেটাই জানি না। কি করবি রে, আগে থেকে বাঁ দিকে করে দিবি। এইটা কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যেই আছে, আমি এটা ভালো রকম জানি। বিকেল হবে, বাইক নিয়ে বেরিয়ে পড়বে, বন্ধুদিকে ফোন করবে, ভাই চ চা খেতে যাচ্ছি। চা খেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কখন বাড়ি ফিরবো, কেউ জানে রে ভাই। ওই ছেলেগুলোর কাছে যদি এই ভিডিওটা চাই, তাহলে কমেন্ট করে জানাবে যে তোমরাই ছিলে নাকি। ঘুরে ফিরে সেই দিঘির মেলাতে কেমন লাগলো, গাড়িটা চালিয়ে কেমন লাগলো তোমার? হেভি লেগেছে, अलग ही लेवल का बंदा था। बीच में जो भी आया उड़ा देंगे। तेरी लाइसेंस আছে? माफ करो। ভাই সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা আরেকবার করতাম নি, ঠিক আছে? আমি ভেবেছিলাম অন্য একটা টপিকে ভিডিও বানাবো বলে ভেবেছিল, পুরো সবকিছু রেডি। তবে ওটা আজকে নয়, 2-1 দিন পর। তো এর আগের ভিডিওটাই, এর আগের মেলার ভিডিওটাই তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো, ঠিক আছে? আমি ভাবলাম যে আরেকটা ভিডিও বানিয়ে ছাড়ি, যেহেতু তোমরা এত ভালো, মানে এত ভালোবাসা দিয়েছো, এত পছন্দ হয়েছে তোমাদের, ঠিক আছে? ভাবলাম তাহলে আরেকটা ভিডিও বানিয়ে ছাড়ি। তো আরেকবার চলে এসেছি সেই দিঘির মেলাতে। দিঘির মেলা হয়তো শেষ, দিঘির মেলা শেষের পথে। হাই দেখো গাইস, দেখো দুপুরবেলা ব্যায়াম করছে, এটাকে ব্যায়াম বলে না, এটা বাঁধা ঝুলা বলে। সত্যিকার এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, আমরা প্রায় আসি ভিডিও করতে। প্রকৃতি দেখো, আলাদা লেভেল লাগছে। আর অনেকেই জানো না, এই যে দিঘির মেলাটা হচ্ছে, এর পিছনে একটা বড় কারণ আছে, ঠিক আছে? বড় একটা ব্যাপার আছে, যেটা আমিও ভালো করে জানিনি। তবে আমি যতটা শুনেছি নাকি এখানে একটা, আমি পুরোপুরি জানিনি, ঠিক আছে? বললে লাভ নাই। তবে এর একটা পিছনে বহুত বড় কারণ আছে একটা। তোমরা যদি অনেকে জানো, আমি জানিনি ব্যাপারটা ভালো করে, তোমরা যদি অনেকে জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি একটু জানার চেষ্টা করছি যে মেলাটা কেন হয়, কিসের জন্য হয়, ঠিক আছে? নিশ্চয়ই কোনো তো একটা কারণ আছে, এই মেলাটা হওয়ার পিছনে কোনো একটা কারণ আছে, তাহলে এত বড় মেলা আজ বছরের পর বছর মেলাটা হয়েই আসছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তো গাইস তোমরা যদি জানো মেলাটার কারণটা কি, মেলাটা কেন হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে বলবে। তোমরা যদি এই ভিডিওতে একটু ভালোবাসা দাও, তাহলে আমি আরেকবার ভালো করে এই পুরো মেলার ভিডিওটা করে তোমাদের সামনে আরেকবার তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই।